নাটক বা সিনেমা কবিতার বই টই একাডেমি নন্দন চত্বরে হইচই চায়ের ভারেতে সিপ ফুটবল ব্যাগটি সবটা ড্রিবল করে আমাদের কাকু মাকু নাকি চাড্ডি বেস্ট ফ্রেন্ড বাড্ডি ক্যামেরা ববল দাবা কালচার কাকু গোটা দেশ ঘুরছে কালচার কাকু। নৃত্য হলো নিবিড় কবিতা, সঙ্গীতের মধ্যে লুকিয়ে থাকা রহস্যময়কে প্রকাশ করতে পারে। তাই নৃত্য হলো বাহু এবং পা সহ কবিতা, আর অঙ্কন হলো কোনো ধরনের চারপাশে একটি রেখা স্থাপন। নৃত্য আর অঙ্কন এই দুই মিলিয়েই নৃত্যাঙ্কন একাডেমি। এই মেলবন্ধনকে ধরে রাখতে গত 29শে জুন 2025 রবিবার নৃত্যগোপাল স্মৃতি মন্দিরে বিভিন্ন সাংস্কৃতিক চর্চার নৃত্যাঙ্কন একাডেমির ছাত্রছাত্রীদের নিয়ে সংগঠনের ৫ম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল। সেখানে আমাদের সংগঠনের বহু শুভানুধ্যায়ীরা ও আমন্ত্রিত অতিথি সহ ছাত্রছাত্রীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। সবাইকে নিয়ে বিভিন্ন সৃষ্টিশীল উপস্থাপনা করার প্রয়াস চালিয়েছিলাম, যা উপস্থিত সকলের কাছে সমৃদ্ধিত হয়েছে। উপস্থিত সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই। বন্ধ করে দিয়েছেন। নমস্কার। আজ রবিবার আমরা উপস্থিত হয়েছি নৃত্যাঙ্কন একাডেমির বার্ষিক অনুষ্ঠানে। পরিচিত হয়ে এবং তাদের সহযোগী হয়ে নানা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমরা নিজেদের গর্বিত মনে করেছি। সহযোগিতায় আছে অদিতি নিয়োগী এবং অধ্যক্ষা জয়িতানী। আপনারা একটু করতালি দিয়ে তাদের অভিনন্দন জানাবেন এবং নৃত্যাঙ্কন একাডেমির জন্য শুভেচ্ছা আপনাদের কাছে প্রার্থনা করি। নৃত্যাঙ্কন একাডেমির অধ্যক্ষা জয়িতা দে, সাহায্য করছে অদিতি নিয়োগী এবং পারিতা। একটু করতালি দিয়ে তাদের অভিনন্দন জানান। তারা আমাদের এখানে এসেছেন আজকে, তার জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ। সমস্যা মহাশয় তারা অমূল্য সময় দিয়ে আমাদের সঙ্গ দিচ্ছেন, এর জন্য আমরা তার কাছে কৃতজ্ঞতা জানাই। বরণ করছেন অদিতি নিয়োগী, নৃত্যাঙ্কন একাডেমির শুভাকাঙ্ক্ষী সদস্য তপন কুমার রাউত মহাশয়কে।
বরণ করছেন শ্রী অজয় কুমার দেকে, অদিতি নিয়োগী ব্যাচ বলিয়ে দিচ্ছেন। নৃত্যাঙ্গনের অনুপরমাণিত মিশে আছেন যিনি, তিনি শ্রী অজয় কুমার দেব। তিনি না থাকলে এই বিরাট কর্মযজ্ঞের হয়তো আমরা সেভাবে সম্ভবই করে উঠতে পারতাম না। আমি মাননীয় শ্রী সমস্যা মহাশয়কে একটু বক্তব্য রাখার জন্য অনুরোধ করেছি। যেটা বলার হচ্ছে নৃত্য এবং অঙ্কন, এই দুটোকে মিলিত রেখে একটা পর্যায়ে এগিয়ে চলেছে, এটা একটা অভিনব বিষয়। এটা জানার ইচ্ছে ছিল, দেখার ইচ্ছে ছিল এবং সাথে থাকার ইচ্ছে ছিল, সাথে থাকার জন্য সাথেই রয়েছে। আর এই নৃত্যাঙ্কন আরো এগিয়ে চলুক, বিশেষত জড়িতার জন্য অনেক ধন্যবাদ এবং অভিনন্দন রইল। ও শুরু করছি ভরতনাট্যম নৃত্য। তাকে ব্যাচ ভরিয়ে দিচ্ছে পারমিতা এবং তাকে সম্বর্ধনা জানাচ্ছে অধ্যক্ষ জয়িতাকে। অধ্যক্ষ জয়িতাকে তাকে ব্যাচ উত্তরীয় ভরিয়ে দিচ্ছে। আপনারা একটু করতালি দিয়ে তাকে অভিনন্দন জানাবেন। নমস্কার, শুভ সন্ধ্যা। চন্দ্রনগরের একটা ঐতিহ্যমণ্ডিত একটা হলে আজ আপনারা এসেছেন জয়িতা সমতল বললেন নৃত্য অঙ্কনকে নিয়ে এই নৃত্যাঙ্কন করা যায়। আর জয়িতা এত সুন্দরভাবে লালন করে চলেছে তার এই নৃত্যাঙ্কনকে। আমাদের তো কিছু করার নেই, আমরা প্রত্যেকে শিখি। তাই আসুন সমবেতভাবে সবাই আমাদের যার যার আরাধ্য দেবতা তাদের কাছে প্রার্থনা করি জয়িতার এই নৃত্যাঙ্কন আরো অনেক 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 দূরে এগিয়ে যায়। ঘরে যারা যাবা তারা কখন গেছে ঘর পারে, যারা যাবা গেছে পারে, ঘরে
যে জন আছে মাঝখানে সন্ধ্যা নামে যে চলে যায় করে আমায় নিয়ে যাবি রে বিনো শেষে শেষ খেয়াল করে দিনের শেষে ভুলের দেশে ঘুমটা পড়া হলি ছায়া ভুলালো রে ভুলালো মোর প্রাণ ও বাড়িতে সোনার কোলে আধার মোরে মায়া ফিরে গেল কাজ ভাগালো মাননীয় মহানগরীর শ্রী রাজ চক্রবর্তী মহাশয়, আমাদের সৌভাগ্যক্রমে তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকে। আমি এখন তাকে মঞ্চে ডেকে নেব। সময় দিয়ে আমাদের কাছে উপস্থিত হয়েছেন, আমরা কৃতজ্ঞ। তাকে আমরা প্রথমে বরণ করে নিই। তাকে বরণ করে নিচ্ছেন শ্রীমতী জয়িতা দে, নৃত্যাঙ্কন একাডেমির অধ্যক্ষা। সাহায্য করছে পারমিতা। একটু জোরে করতালি হবে না আমাদের মাননীয় মেয়র সাহেবের জন্য? আমাদের নৃত্যাঙ্গনের মতো একটা ছোট্ট প্রতিষ্ঠানেও আমাদের আহ্বানে তিনি এসেছেন, সত্যি আমরা অভিজ্ঞ হলাম। আমি নৃত্যাঙ্কন একাডেমি আজকে যে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমাকে সঞ্চালন যিনি কাজ করে বলছিলেন যে ছোট অনুষ্ঠান, দেখুন অনুষ্ঠানটা ছোট হতে পারে, উদ্দেশ্যটা মহৎ। একটা সাংস্কৃতিক মনস্কা ব্যক্তি চন্দ্রনগর শহরে প্রচুর, সেই কাজটাই করে চলেছে জয়িতা। তো সুন্দরভাবে সাংস্কৃতিক মনোভাবাপন্ন যে সমস্ত মানুষজন আছেন তাদের পরিবারের সদস্যদের নিয়ে এই কাজটি তিনি করে চলেছেন। তার ওই আমন্ত্রণে বা আহ্বানে সাড়া না দিয়ে আমরা থাকতে পারি না, কারণ চন্দ্রনগর শহর একটা শিক্ষা সংস্কৃতির শহর বলে আমরা খুব গর্ব করে বলি। আজকের এই সুন্দর মহতি অনুষ্ঠানে রাজশ্রী পাল কোনো কারণে অনুপস্থিত, তার হয়ে পুরস্কার গ্রহণ করছে ভাগ্যশ্রী রায়। রাজশ্রী পাল রবীন্দ্র নৃত্য চতুর্থ বর্ষ এবং নৃত্যাঙ্গন একাডেমি থেকে প্রাপ্ত বেস্ট অ্যাওয়ার্ডের দান গ্রহণ করছে ভাগ্যশ্রী রায়। স্মারক তুলে দিচ্ছেন মাননীয় শ্রী মহানগরী মহাশয়। মঞ্চে প্রচুর দেবাশিসরা, পার্থরা,
সহজ বন্ধুরা সকলের পক্ষ থেকে একটি বিশেষ উপহার তারা তুলে দিলেন জয়িতার হাতে। এই করতালি, এই বৃদ্ধতা আজীবন অটুট থাকুক এই কামনা করি আমরা। সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। আমরা ভুলে যাচ্ছি ডান্স একাডেমিকে জানাই চন্দননগর পুরসভার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। চন্দননগর পুরসভাকে এখানে অনুষ্ঠানের সুযোগ করে দেওয়ার জন্য। শুরু করছি আমাদের আজকের নিবেদন। নমস্কার, কবি অপূর্ব দত্তের কবিতা বর্ণমালার ছবি। শিমশিলিটা প্যান্টি তালি, হাঁটু অব্দি কাদা, বই খাতা নেই, স্কুলও নেই, চাল চুলো বই বাদার। শিমশিলিটার বন্ধু পাখি, গাছগাছালি, আকাশ, দুঃখবিহীন দুচোখ যেন কাজল দিয়ে আঁকা। করবে হরিনাম, দেখে জানবো বাবু মশাই 100 টাকা দাম। এই ছেলেরা চুপ করে থাক, করিস নে সরগর। বড্ড পাখি বল একবার, বলো হরি বল। সত্যি পাখি বল হরি বল, বলে দিল চড়ে বংশী বাবু। আমার গল্প বলা মামা এখন থাও কোথায়? এখন কি বিকেলে ভুলে চায়ের কাপে চুমুক দিয়ে ছোট্ট ছোট্ট বাচ্চারা সব তোমায় ঘিরে ধরে? সেখানে কি গল্প আসে? তুমি থাকো সেখানে। আমার গল্প বলা মামা এখন থাও কোথায়? সকলের হাতে আমরা ফুলের উপহার তুলে দিচ্ছি। এই ফুলের মতো সুন্দর একটা নতুন আর্ট এনেছিল। সঙ্গীত পরিচালক সত্যজিৎ রায় কিছু সৃষ্টি আমাদের আজকের শ্রদ্ধা ও প্রণাম জানায় সে বিশ্ব ব্যক্তিত্বকে। চলুন যাওয়া যাক। তাকে আমরা আমাদের পক্ষ থেকে ব্যাচ এবং ইত্যাদি প্রদান করে বরণ করে দিচ্ছি। বরণ করে দিচ্ছেন আমাদের সঙ্গে রয়েছে নৃত্যাঙ্গন একাডেমির অন্যতম সদস্য, নাট্য জগতের আরও এক অন্যতম মুখ পারমিতা দাস। শারদ সম্মান প্রদান করছেন জয়িতা দে, বিশিষ্ট নৃত্য ও চিত্রশিল্পী জয়িতা দে। এরপর আমরা দেবাশিস তাকে বরণ করে দিচ্ছি, বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার দেবাশিস দলু। তারা শুরু থেকে আমাদের সঙ্গে রয়েছে এবং ব্যাচ ও উত্তরীয় প্রদান করে বরণ করে দিচ্ছে পারমিতা দাস নৃত্যাঙ্গন একাডেমির পক্ষ থেকে। স্মারক সম্মান প্রদান করছেন জয়িতা দে। দৃষ্টিকোণ ক্রিয়েশনের সঙ্গে যুক্ত যারা তাদের অন্যতম মুখ এবং I'm not a fellow doctor now, but I'm a good listener. First of all, it's a privilege for Drishtipad Creation. জয়িতাকে আমরা পেয়েছি এবং জয়িতার ডাকে আমরা না করতে পারি না। আমরা মনে করি দৃষ্টিপাত ক্রিয়েশনে জয়িতা একজন গুড লিডার, আমরা ওকে আমাদের একজন কোর মেম্বার বলেই ভাবি। আর আমাদের সঙ্গে আরেকজন আছেন, আপনারা একটু আগে দেখেছেন পার্থ সরকার মহাশয়। সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা জানাই। আজকে যে অনুষ্ঠানে আমরা উপস্থিত সবাই আপনারা আমরা নৃত্যাঙ্কন, নৃত্য এবং অঙ্কনের সমন্বয়ে আমাদের সকলের প্রিয় জয়িতা যে কাজ করছে। আমরা এই পর্বে বরণ করে দিচ্ছি নৃত্যাঙ্কন একাডেমির কর্ণধার তথা শিক্ষিকা জয়িতা দেকে। বরণ করে দিচ্ছে নৃত্যাঙ্কন একাডেমির পক্ষ থেকে শিক্ষার্থী বন্ধুরা এবং অভিভাবিকা।
অন্তরের আনন্দ, অন্তরের তৃপ্তি, অন্তরের রসবোধ আমাদের এই দুজন কেন? অমর কি আজ আসবে না? না রে, আর কোনোদিন সে আর এই আড্ডায় আসবে না। আমরা তো সবাই এখন বাড়ির দিকে যাত্রী রে। কার যে কখন কোথা থেকে ডাক আসে কে বলতে পারে বল? সত্যি তাই। জানিস, আজ খুব মনে পড়ছে আমাদের কলেজ স্ট্রিটের সেই নানা নানা দিকগুলো, কফি হাউসের সেই জগৎটি আসে। আমাদের সেই আর বাকি কজন যে কোথায় ভাবতে দেখেছে তিনি জানে। হ্যাঁ, কারোর সঙ্গে আর কোনো যোগাযোগ নেই। শুধু আমরা এই কজন বড় করে তাও আজ আমি এই হাঁপিয়ে ওঠা জীবনটা ছেড়ে পালিয়ে যাই কোথাও যেখানে এত এত টেনশন নেই, দিন রাত্রি ছুটে চলার তাগিদ নেই। আমি ঠিক এ কথাই ভাবি। একবার মনে কর আমাদের সেই একদম ছেলেবেলার কুসুমপুর গ্রামের জীবনটা কত সহজ সরল ছিল। সেই প্রাইমারি স্কুলের স্যার দিদিমণিদের আদর, শাসন, টিফিন ভাগ করে খাওয়া, আর বিকেল হলে বন্ধুরা মিলে মাঠে মাঠে ঘুরে বেড়ানো, খেলা আর খেলা। সেই জীবনটাই সবচেয়ে সুন্দর ছিল রে। আর যখন বিশিষ্ট মেকআপ আর্টিস্ট শ্রী অরিন পাই মহাশয়কে সম্বর্ধনা জানাচ্ছেন, তাকে ব্যাজ পরিয়ে দিচ্ছেন শ্রী অজয় কুমার দেব। করতালি দিয়ে অভিনন্দন জানাবেন না?
মঞ্চে স্বাগত জানাই বিশিষ্ট রূপচর্চা শিল্পী মাননীয় শর্মা দে। আপনি প্রতি বছরই এখানে আসি, খুব ভালো লাগে। এখন তো মানুষ মানুষকে সম্মান দিতেই ভুলে গেছে, বাট জয়িতার কাছ থেকে খুবই ভালোবাসা পাই, সম্মান পাই, এটা দেখে আমার খুব ভালো লাগে। আর আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আর এইভাবে যেন নৃত্যাঙ্গন আরও অনেক এগিয়ে যান, সবাই যেন খুব ভালো করে এখানে অনুশীলন আবেদন করছি শ্রীমতী কাকুলিকে। কাকুলিদি হচ্ছে জয়িতার মা, এবং এর আগে আমরা সম্মাননা প্রদান করেছি শ্রী অজয় কুমার দে, জয়িতার বাবার প্রতি। কাকু আমাদের সঙ্গেই রয়েছে, এবং এরপরে আমরা প্রদান করছি শ্রী প্রদীপ ঘোষ ঠাকুর। এই প্রদীপ ঘোষ মহাশয়ের কথা আমি বলছিলাম, আমাদের এইসবের বাবার নাম সরকার। তুমি জবাব দাও, সরকার তুমি জবাব দাও। বলি সরকার কেন জবাব দেবে? সত্যি তো, এই তোমার সামনে সরকারের নামে বলা কি চারটিখানি কথা নাকি চালাতে পারে? ফুটকাটা হচ্ছে, হ্যাঁ ফুটকাটা হচ্ছে। আচ্ছা বেশ, তুমি থাকো তোমার সংসার নিয়ে, আমি 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 এই সংসার থেকে পদত্যাগ করলুম। এই নিয়ে কবার হলো? হ্যাঁ মানে না মানে সকালে পদত্যাগ, রাত্রে প্রত্যাহার, এ তো তোমার কাছে নতুন কিছু না, এই তো চলছে এখন। বেশ করবো, বেশ করবো, হাজার
এবার আমাদের পাপাই তাকে সম্বর্ধনা করবে মাননীয় জয়িতা দে। ব্যাচ পরিয়ে সম্বর্ধনা দিচ্ছে জয়িতা দে। উত্তরীয় পরিয়ে সম্বোধন করছে মেমের প্রতি সম্পূর্ণ থেকে গেছে। আমার ছেলে পুলে নাতি নাতি সব ইচ্ছে পূর্ণ করে দিয়েছে, শুধু একটা ইচ্ছে অপূর্ণ থেকে গেছে। কি সেই ইচ্ছে শোনাও দেখি। অর্ধেক জীবনটাই তো বই বাতাসা খেয়ে কাটিয়ে দিয়েছিল। ওই যে আমাদের পূর্ব দিকের খড়খড়িটা, ওই খড়খড়িটার আগ দিয়ে দেখতু বিরিয়ানি মানে হবে না কোনো কথা, বিরিয়ানি মানে শুধু ভালোবাসা। এটা আমার কোথা থেকে এলো রে? আয়া আয় বেণুগোপাল, বেণুগোপাল। নতুন নামে বেণুগোপাল, কি নামে নতুন নামে বেণুগোপাল। তুলে নিয়ে আসা হোক এক বিরিয়ানি রাঁধুনিকে। মহারাজের কি যে হলো, দেখবেন বিরিয়ানি খাবেন। মহারাজ, আমার ছেলে ছিল মহারাজ। আমি কি দোষ করলাম যে সকালে আমার এই গোপালা তুলে আনবে? ওই অনেক মাস খেয়ে এগুলো কাটে রেখে গেছে। আমার ব্যাগটাকে সব লাটে তুলে নেবে। বাবা বাবাই বলছি পরিচালনা করে চেষ্টা করছি যে ওদের সকলকে একটু গাইড করা এবং মনে হচ্ছে যে অনেকেই যদি ভবিষ্যতে নিয়ে যাবে তাহলে পারবো বাকিটাকে চলতে পারবে। আরেকজন বলে রাখি যে নাটকের শুরু হয়েছে, আমি আরেকজনকে জিজ্ঞাসা করেছিলাম যে এটাকে করা যাবে কিনা। এখানে আছে, তার নামটা নানিয়ে নয়, গোপাল চন্দ্র উনি নাটকটা মানে আমি একবার তাকে বলেছিলাম যেটা করা যেতে পারে, তো ওনার নামটাও নানিয়ে। এটা আপনার আগে হয়েছে কিছুটা আমাদের কিছুটা অলিম্পিয়ার কাছ থেকে নেওয়া মেকআপও তাই, মানে চিত্রগুপ্তের মেকআপ উনি করেছেন, তার সাথে মানে রাজারির সম্পর্কে বাকিটাও আমরা করেছি। সব মিলিয়ে ঠিক আছে, বলতে পারছি মানে সবার অবদান মিলিয়ে মিশিয়ে একদম। এটা একটা টিম ওয়ার্ক। আমার ব্যাগটাকে সব লাটে তুলে নেবে। বাবা বাবাই বলছি পরিচালনা করে চেষ্টা করছি যে ওদের সকলকে একটু গাইড করা এবং মনে হচ্ছে যে অনেকেই যদি ভবিষ্যতে নিয়ে যাবে তাহলে পারবো বাকিটাকে চলতে পারবে।